টানা ব্যর্থতায় ক্যাপ্টেন্সি হারালেন শান মাসুদ। তার পরিবর্তে পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে। দুই সফরেই অধিনায়ক বাবরের নামই দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 25 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর 19 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে নামবে তারা। ইংল্যান্ড সফরের দলে যুক্ত হয়েছেন সৌদ শাকিল। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার আলী উসমান, ব্যাটার মোহাম্মদ আইওয়াজ জাফর, পেসার উবাইদ শাহ এবং উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ গাজী ঘড়ি। 25 জুলাই প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পরের টেস্ট 2 আগস্ট। ইংল্যান্ড সিরিজে পাকিস্তান খেলবে 3টা টেস্ট। 19 ও 27 আগস্ট প্রথম 2 টেস্ট ইংলিশদের বিপক্ষে। তৃতীয় ও শেষ টেস্ট হবে 9 সেপ্টেম্বর বার্মিংহামে। মূলত 2 মাস আগে বাংলাদেশের কাছে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হবার পর থেকেই শান মাসুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সিরিজ হার পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 9 দলের মধ্যে একেবারে তলানিতে ঠেলে দেয়। চলতি চক্রে 4 ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিততে পেরেছিল পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান মাত্র একটা টেস্ট সিরিজ জিতেছিল। 2024 সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারানো সেই সিরিজই ছিল মাসুদের একমাত্র সাফল্য। 7টা সিরিজের মধ্যে 4টাতেই হারতে হয়েছে পাকিস্তানকে। তবে ব্যাট হাতে মাসুদের পারফরমেন্স খুব খারাপ ছিল না। ওই সময় তিনি 34.06 গড়ে 1056 রান করেন। কিন্তু ব্যক্তিগত সাফল্য দিয়ে তো আর দল সাফল্য পেতে পারে না। 16টা ম্যাচে শান মাসুদ নেতৃত্ব দিয়েছেন, 4টায় জয় পেয়েছেন, হেরেছেন 12টিতেই। এর আগে সবশেষ টেস্ট দলের দায়িত্বে ছিলেন বাবর আজম নিজেই। 2021 থেকে 2023 এই সময়টায় বাবর আজমের নেতৃত্বে 20টি টেস্ট ম্যাচ খেলেছিল পাকিস্তান। তার মধ্যে 10টাতেই জিতেছিল। তবে শান মাসুদের পারফরমেন্স বাবরের চেয়েও খারাপ হওয়ায় সেই বাবরেই ফিরে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।